আলাদি। জিনু আমার ভাই, আমি জানি যে তুই নির্বোধ, কিন্তু কেউ যদি আমাকে আর মাকে তোর থেকে দূরে করবার চেষ্টা করে তাহলে তুই কি করবি জিনু? না তুই মাকে আর আমাকে ছাড়া থাকতে পারবি? হ্যাঁ না আকা, তাহলে তোকে কিছু করতে হবে জিনু, কিছু তো করতে হবে জিনু। আমরা এই আংটির জিনকে এই থলি থেকে বাইরে আসতে দিতে পারি না। তোকে কিছু করতে হবে জিনু, তুই করতে পারবি। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। খাও পরোটা আর রাবড়ি, চলে আয় জাদুর দড়ি। সাপ সাপ, আরে দড়ি কোথায় গেল? দড়ি আকা, দড়ি। জিনু তোর মনে হয় এটাতে হবে? হ্যাঁ আকা, এটা কোনো সাধারণ দড়ি নয়, এটা জাদুর দড়ি। নাও এটা দিয়ে ভালো করে বেঁধে দাও। আমার সাহায্য করো আকা। আকা, এই আংটির জিন আমার এই জাদুর দড়িকে খুলতে পারবে না, কিন্তু হ্যাঁ, ওর জাদুর ক্ষমতা ব্যবহার করে যদি অন্য কাউকে দিয়ে এই দড়ি খুলিয়ে নেয় তাহলে ধ্বংসলীলা হবে আকা, ধ্বংসলীলা। আমাদের সজাগ থাকতে হবে। হ্যাঁ জিনু, আমাদের সাবধানে থাকতে হবে। চল। দুনিয়া এই বাদশার থেকে চোখ সরাতে পারবে না একবার। আগে হুজুর, ওই আংটির জিন আমার আশ্চর্য প্রদীপের জিনকে আমার কাছে নিয়ে আসবে, তারপর আর কি আমার সমস্ত স্বপ্ন সত্যি হয়ে উঠবে। মাফ করবেন হুজুর, ও আংটির জিন কথা অনেক বলে কিন্তু কাজ। আমার মতো আকা যদি থাকে তাহলে তার মুখের কথাকে কেউ অমান্য করতে পারে না, তা সে জিনই হোক বা মানুষ। আমি ওকে আমার ক্ষমতাটা দেখিয়ে দিয়েছি, তাই এবারে আর ও ভুল করবে না। বাদশাহ, তোমার নিশানা হয়তো সঠিক ছিল, কিন্তু তুমি যেই হও আমাকে বেশিক্ষণ এখানে বন্দি রাখতে পারবে না, শুনতে পেয়েছো? জিনু, হ্যাঁ আমাদের এই থলিটাকে সাবধানে রাখতে হবে। হ্যাঁ আকা, এই থলি কারুর হাতে না আসে। হ্যাঁ জিনু, এটা খুবই মূল্যবান, তাই জন্য আমরা এটা ঘরে রাখবো না, ঘরে রাখা খুবই বিপজ্জনক হবে। তুই ঠিক বলেছিস জিনু, আমাদের এটা অন্য কোথাও লোকাতে হবে। এ দুজন এত রাত্রে কোথায় যাচ্ছে? এই থলেতে এমন কি দামি জিনিস আছে, এটা তোকে জানতেই হবে মুস্তাফা। আবার তো ভেবেই হাসি পায়। ছোটবেলায় আমরা কিভাবে পুতুলগুলোর বিয়ে দিয়ে দিতাম আর আমরা তাতেই খুশি হয়ে যেতাম। কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি। এবার তুই বল, তোর স্বপ্নের রাজকুমার, মানে আমি বলতে চাইছিলাম যে তোর স্বপ্নের রাজকুমার কে? আমি তো ভেবেই রেখেছিলাম যে সে সুপুরুষ, সৌন্দর্যে শ্রেষ্ঠ আর মেজাজে বাদশা হবে। একটা নয়,
বরং 10টা রাজত্ব তার হুকুমে চলবে। কারু সামনে দিয়ে গেলে সে ভয় পেয়ে যাবে, কিন্তু আমার এক ডাকে সে দৌড়ে চলে আসবে। ঠিক আছে, ওকেও তো জানতে হবে যে ও কাকে বিয়ে করছে। আচ্ছা, তুমি এবার বলো তোমার কেমন রাজকুমার পছন্দ? আমার বলো না ইয়াসমিন। আমার আমার এমন কাউকে চাই যে অন্যের জন্য লড়াই করে। এই মানুষগুলো এই মুকুটের জন্য এখানে আটকে আছে, আমি ওটা ভেঙে সবাইকে মুক্ত করব। যে খুব সাহসী, আর বুদ্ধিমানও। সবার মুখে তোমার নাম প্রশংসা করুক সবাই তোমার। উত্তর দাও সেই সন্তানকে যার মনে চিন্তা আছে, কিন্তু ভালো মনের মানুষ, যে ভালো আর মন্দের মধ্যে পার্থক্যটা বোঝে, যার হাত এগিয়ে যায় অন্য সবাইকে সাহায্য করার জন্য, আর পা থেমে যায় শুধু আমাকে মানানোর জন্য। তেরা গাম মেরা গাম এক জৈসে সনম। এটা আবার কোন গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। আমার একজন ভালো স্বামীর থেকেও ভালো বন্ধুর প্রয়োজন। আমার বন্ধু, যেই বন্ধু সময়ে নিজের জীবন না বাজি রাখে, সেই বন্ধু কোন কাছে? মেহের। জিনু, এতটা গর্ত হবে? হ্যাঁ ভাই, এটাই যথেষ্ট। আপাতত একে এখানেই চাপা দিয়ে রাখি। হ্যাঁ ভাই, খেয়াল রাখো, আমাদের হাতে সময় কম। এখনো পর্যন্ত এই আংটির জিন এলো না কেন? আজ আমি ওর থেকে আমার পুরস্কারটা চাই। অবশ্যই হুজুর, কিন্তু হুজুর, একটা আংটির জিনের তার আকার সামনে এইভাবে আসা উচিত নয়। হুজুর, ও একটা গোলাম, খুব সাধারণ গোলাম। হুজুর, আমার মতে একটা সাধারণ গোলামের তার আকার জন্য অপেক্ষা করা উচিত। এখানে তো আকা গোলামের অপেক্ষা করছে। নিজের ওপর এত অহংকার আর এত দায়িত্ব জ্ঞানহীন জিন আমি সহ্য করতে পারি না। ও ভুল করে
জাফরকে উত্তেজিত করেছে। অবশ্যই হুজুর, এইটাই আসল সময় ওই সাধারণ গোলামটাকে শায়েস্তা করার। আমার মনে হয় সময় এসে গেছে ওই আংটির জিনকে শিক্ষা দেবার। আকা আকা আমাকে ডাকছে, কিন্তু আমি এখানে বন্দি। হলো হলো, জিনের রাগ হলো। আংটি ঘোরানো বন্ধ করো আকা, আমি বন্দি এখন। তীক্ষ্ণ বুদ্ধির আকা। এ আমি কোথায় ফেসে গেলাম? আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা আমাকে অকাজের ভাবছেন। জাফরের আদেশ যারা পালন করে না, জাফর তাদেরকে কখনো ক্ষমা করে না। একবার আমি এখান থেকে বের হই, আর তারপর আমাকে যে বন্দি করেছে আর আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা, দুজনকেই দেখে নেব। ভাই, এবার তো আমরা ওকে পুঁতে দিয়েছি, তাহলে এখনো ভাবছো কেন? এবার ঘুমিয়ে পড়ো। কিন্তু জিনু, তুই তো বলেছিলি যে আংটির জিনকে আমরা বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। এখনো বিপদ কাটেনি, আমাদের অন্য কোনো রাস্তা বার করতে হবে। আর এই সময় আমাদের যে সাহায্য করতে পারবে সে হলো ওস্তাদ। কিন্তু আমি ওনাকে খুঁজবো কোথায়? আর কে আছে এমন যাকে দেখেই জোড়ায় চোখ, রূপের জাদু আগুন লাগায়, তাকে নেভায়। চল। শুধু তোমারই অপেক্ষা ছিল। সত্যি বলছি, কি সুন্দর জুটি! বাহ! হ্যাঁ, তোমার চোখ আর তোমার কান এখনো নিজের জায়গায় কি করে আছে? রাজকুমারী তোমায় প্রশ্ন করছে, তুমি এখানে প্রাসাদে কি করে ঘুরছো? প্রহরী, কোথায় তোমরা? প্রথমে শাস্তি, তারপরে ক্ষমা, আর এখন রসিকতাও। তার মানে আলাদিন, তোরও রসিকতা করা উচিত। কি বললে? দুনিয়ার এমন কোনো কয়েকখানার দেওয়াল এত উঁচু হয়নি যে সেটা আমাকে আটকে রাখবে রাজকুমারী।
যতই সেখানে প্রহরী থাকুক, ভালো হোক বা খারাপ থাকুক, সাদা হোক বা কালো থাকুক, দরজায় যতই তালা থাকুক, আমাকে আটকানো সম্ভবই নয়, অসম্ভব। সেই জন্যে চোখের ভুল সময় বেশ ভালো, আর আমি হলাম হাওয়ার মতো, যে আসেও নিজের মর্জিতে আর যায়ও নিজের মর্জিতে। তাই সেই জন্য আজ থেকে আমি আর আপনি একই রকম হলাম। আচ্ছা, তাহলে তুমি নিজেকে রাজকুমারীর সমান সমান ভাবো? আসলে তুমি কে বলো তো? আলাদিন, নাম তো শুনেছেন নিশ্চয়ই। মনে হচ্ছে কাল রাজকুমারী খুব তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। তুমি নির্লজ্জ বেহায়ায় শুধুমাত্র নও, বরং মানসিকভাবেও অসুস্থ। তোমাকে তো সারা জীবন বন্দি করে রাখা উচিত। আমাকে এই দুনিয়ার কোনো শিকলি বন্দি করতে পারবে না রাজকুমারী, কিন্তু আপনার কথা করতে পারবে। আপনি যদি বলেন তাহলে আপনার কথা শুনবার জন্য আমি সারা জীবনের জন্য বন্দি হতে তৈরি। আচ্ছা, তাহলে তুমি রাজকুমারীর সাথে কথা বলতে চাও? তাহলে তো তোমার মনে রাজকুমারীর সাথে বন্ধুত্ব করারও ইচ্ছা আছে। ইচ্ছা তো ওটাই। তাহলে তোমার মনে হয় তুমি যা খুশি করতে পারো? নিঃসন্দেহে। আত্মবিশ্বাস প্রবল? অনেক থেকে একটু বেশি। যদি সেটাই হয় তাহলে আজ রাত্রে রাজকুমারীর ঘরে এসে দেখাও। যদি তুমি পৌঁছতে পারো তাহলে মেনে নেব যে তোমার মধ্যে বিশেষ ক্ষমতা আছে, কিন্তু যদি পৌঁছানোর আগেই ধরা পড়ো তাহলে আমি তোমার পা ভেঙে দেব। বলো, রাজি আছো? আমি রাজি। রাজকুমারী আমায় তার ঘরে ডেকেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তারপরে আমি ওদের দুজনের পিছন পিছন গেলাম। আমি নিজের চোখে দেখলাম ওরা ওই থলেটাকে একটা গুহার মধ্যে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে দিল। মা, কি রে গুল্লু, চুপ করে বস। আর তুমি কি করে জানলে যে ওই থলেটা ওরা গুহাতেই পুঁতেছে? আমি ঠিক বলছি বেগম, ওরা ওই থলিটাকে ওখানেই পুঁতেছে। আমি আমার নিজের কানে ওদের কথা পরিষ্কার শুনলাম। ওরা বলছিল যে আমাদের এই থলিটা সাবধানে রাখতে হবে। এই থলিটা খুবই দামি, তাই জন্য আমরা এটা ঘরে রাখবো না। শাবাশ, আমার পুরো বিশ্বাস আছে। হোক না হোক ওই থলেতে সোনার আসরপি আছে, যেটা আলাদিন মিশর থেকে এনেছে। আরে না না বেগম, ওই থলেটা দেখে তো মনে হচ্ছিল না যে ওর মধ্যে আসার ফি থাকতে পারে। থলেটার মধ্যে কিছু নড়ানড়ি করছিল। সাপ হবে হয়তো। এই ঘরের মধ্যে সাপ তো তুই তো ছবল দেবো। গুল্লি শোনা, তালপাতা সেপাই তোর আব্বুকে ভয় পাস না। আরে ওর যদি প্রাণটা বেরিয়ে যায়, কিছু হয়ে যায়, তাহলে অনেক খরচ আছে। আর তুমি আমায় বলো যে সাপকে কেউ গুহাতে কেন পুঁতবে? একদম ঠিক বলেছো বেগম।
কি করছো? আরে যখন আমি ঠিক বলছি তখন তোমার ঠিক কাজ করাটা উচিত ছিল না? আরে ওরা চলে যাওয়ার পর ওই থলেটা নিয়ে আসতে। জানি না কে কে ওই থলেটার উপর নজর দিচ্ছে। এবারে ওঠো, গিয়ে ওই থলেটা নিয়ে এসো। যাও। আমি তো গুলবদনের আর কটা আব্বু আছে? না 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 না, আমি বেগম, যদি ওই থলেতে সত্যি সত্যি সাপ থাকে তাহলে যাবে নাকি তোমার মুখটাই থলে দিয়ে বেঁধে দেবো? আমি চলে যাচ্ছি। যাও। আরে যাও না। মনে হচ্ছে আমার জীবনের আজ এটাই শেষ রাত হতে চলেছে। সাপের সঙ্গে দেখা করে আজ আমাকে ছোবল খেতেই হবে। এইটাই ওই জায়গা, এইটাই ওই জায়গা। এই থলেটা তো সত্যি এখানে ছিল। যদি এর মধ্যে অনেক আশারফি থাকে তাহলে আমার ভাগ্য তো পাল্টে যাবে, বদলে যাবে। আদা বাজে, ভেতরে কেউ আছেন? আমি রুস্তামি বাগদাদ মুস্তাফা। সাহেব ভাই কি আপনি ভেতরে আছেন নাকি? মনে তো হচ্ছে না এর মধ্যে সোনার আশারফি আছে। তাহলে কি হতে পারে এর ভেতরে? মুস্তাফা, লোভের গর্ত তো তুই খুঁড়েই ফেলেছিস। যদি তোকে ভাগ্য সাথ দেয় তো আমার খোদা বাঁচিয়ে দাও। কেউ হয়তো ভাবছে এই থলেতে সোনার আশরাফি আছে। তাহলে সোনার আশরাফি আছে। আশরাফি, আশরাফি, আশরাফি ভেতরে লড়ছে। মনে হচ্ছে সত্যি সত্যি আমাদের জীবন বদলে যাবে। আশরাফি, কিন্তু ওরা দুজন মা ছেলে লোভের পাহাড়। এক কাজ করি, এর ভেতর থেকে নিজের জন্য কিছু আশরাফি বাঁচিয়ে রাখি। মুস্তাফা ধনী হতে পারলো না, কিন্তু এই আশারফির আওয়াজ পেলাম কোথা থেকে আমি?